বৃষ্টি পড়তেছে দর্শক, অনেকক্ষণ বৃষ্টি পড়লো রিমঝিম। এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন কিছু গাছ। এই গাছটি হলো ওই জায়গায় বলছিলাম আর আগে একটা ভিডিওতে, যেটার নাম হচ্ছে আমাদের কসা নদী, যে আগে বলছিলাম সেই কসা গাছ কিছু খুবই সুন্দর। কিছু রাজহাঁস আছে এখানে, একটা দুইটা তিনটা, এই একটা চারটা। ভিতরে আর কি একটা ক্ষেত, পেঁপে গাছ, ছোট ছোট পেঁপে গাছ দেখতে পাচ্ছেন। ছোট ছোট পেঁপে গাছ, ওই একটা ছোট পেঁপে গাছে পেঁপে হয়েছে। এবং সামনে সেই কচা গাছগুলো, এটাও আর কি বেরিবাঁধের সাইডে, নতুন মাটি তো বেরিবাঁধের সাইডে এগুলো হয়, খুব সুন্দরই হয়। দেখেন পেঁপে দেখছেন কত বড় বড় পেঁপে। এবং আরেকটু সামনে যাই, আরেকটু সামনে হাতের ডান সাইডে আমার চরখালির মোড়ে একটা পুরোনো মসজিদ, অনেক দিনের মসজিদ। এটা আমি ছোটোবেলায় যখন এদিকে আসছি ঘুরতে, গাড়ি চালাইছি, দেখছি, তখন এটায় নামাজও পড়ছি। এবং একটা পুষ্কুনি ছিল মসজিদের সামনে, সেই পুষ্কুনিটা এখনও আছে। এই যে পুষ্কুনিটা, এই যে পুষ্কুনিটা এখনও আছে। আর এই যে মসজিদটা, সেই মসজিদটা একতলা পর্যন্ত যে কাজ হয়েছে দেখছি ওরকমেরই আছে, উপরে পিলারগুলোও আছে। এখানে আর কোনো পজিশন বাড়ে নাই, তবে সামনে একটা মাঠ আছে নামাজ পড়ার জন্য। মসজিদের সামনে একটা মাঠের মতন উপরে টিন দিয়া সিস্টেম করা হয়েছে, এটাও দেখা যাচ্ছে এখান থেকে। তো একটু ক্যামেরাটা টাইনে ধরে দেখাই। এই যে ভিতরে মাঠ, সামনে দেখেন এই যে মসজিদটা আগের মতনই আছে, খুব সুন্দর এই জায়গাটা। আমাদের চরখালির মোড়। তারপরে একটু সামনে বাম দিকে যাই, দেখেন কতগুলো হাঁস, রাজা হাঁস। এটা কার হাঁস বলতে পারি না, অনেকটি রাজা হাঁস। এই যে দেখেন ক্যাও মাও করতেছে, এই যে রাজা হাঁস, সুন্দর। সাথে একটা পেশি হাঁস আছে ফাঁকে, এই যে রাজা হাঁস। এই যে সামনে আরও আছে। ও কিন্তু রাজা হাঁস দেখলে ভয় পাই দর্শক, কারণ এরা যদি ঠোকর দেয় তাহলে মাংস উড়েই নিয়ে যাবে। এই যে রাজা হাঁস। এবং সেই কচা গাছগুলোও খুব সুন্দর সাইডে এই যে হয়ে রয়েছে। এই যে রাজা হাঁস, এই কয়টা, এই কয়টা, ওই যে মুরগি, সামনে 3-4টা মুরগি আছে। এই যে কটা রাজা হাঁস দেখছেন। সময় পাচ্ছি না তাই আসা হয় নাই, 2-3 দিন আগেও আসতে চাইছিলাম ঢাকা থেকে বাড়ি এসে, যে থেকে কিছু ভিডিও করব, কিছু ভিডিও ছাড়বো। দেখা যান 2টা মুরগি দেখতে পাচ্ছেন, এই 2টা হাঁস, দেশি হাঁস আর ওটা রাজা হাঁস। এখানে মুরগি, এখানে একটা বাড়ি আছে, ট্যাঙ্কি আছে। বাড়িটা কার বলতে পারি না, এটা পুরান ফেরিঘাট আর কি, আগে একটা ফেরিঘাট ছিল এবং 2-3টা মেয়ে উঠতেছে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন এই পুরানো বাড়ি। এবং একটা কবর দেখা যাচ্ছে, নীলাম রাজন, কে মারা গেছে জানি না, সুন্দর একটা কবর বেরিবাঁধের সাইডে। ঠিক আছে দর্শক, তো ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সামনে আমি ফেরিঘাটে যাব, যাই এখান থেকে আর একটা ভিডিও করব, তারপর নদীর পাড়ে যাব, সেখান থেকে ভিডিও করব।